এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ না চাইলে আমরা কেউ আসতে পারতাম না। দয়া করেছে একজন, তিনি আমাদের রব আল্লাহ। সেই আল্লাহর দরবারে বিনয় অবনত চিত্তে শুকর গুজার করছি, হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার কিছু বান্দাদের গুণের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার দুনিয়ায় অসংখ্য বান্দা আছে, সবাই আমার গোলাম, এটাই চূড়ান্ত সত্য কথা। তবে এই গোলামদের মাঝে কিছু আছে যারা আমার প্রিয়, কারণ আমার অসংখ্য নামের মধ্যে একটি গুণবাচক নাম হলো রহমান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দয়াময় রহমান, দয়াময় রহমান আল্লাহ। দয়াময় রহমানের গোলাম হবে তারা যারা জীবন চলার পথে কিছু গুণ অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই রহমানের গোলাম যারা হবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম হলো তারা জমিনে চলার সময় যাদের অন্তরের মধ্যে অহংকার আসে না, যারা নিজেদেরকে দাম্ভিকতার সঙ্গে পথ চালায় না, দাম্ভিকতা প্রকাশ করে না, বিনয়ের সাথে চলে, এরাই হলো রহমানের গোলাম। আল্লাহ বললেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের 2 নম্বর বৈশিষ্ট্য, জীবন চলার পথে মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, মানুষের সঙ্গে কথা হয়, বিভিন্ন জায়গায় আড্ডা হয়। মানুষ এই কথা বলার সময়ে অহেতুক তর্কে লিপ্ত হয়ে যায়, ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। তবে রহমানের গোলাম যারা, তারা অহেতুক ঝগড়া করবে না, তর্কে লিপ্ত হবে না। রহমানের গোলাম শান্তির বার্তা দিয়ে সালাম বলে ওই জায়গা পরিত্যাগ করবে। 1 নম্বর, রহমানের গোলামের অন্তর হবে প্রশস্ত, অহংকার থাকতে পারবে না। 2 নম্বর, রহমানের গোলাম যেথায় সেথায় অহেতুক কথাবার্তা বলবে না, ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, অপ্রয়োজনীয় সব ধরনের কথাবার্তা থেকে নিজেকে বাঁচাবে এবং রহমানের গোলাম সালাম বলে ওই জায়গা ত্যাগ করবে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের গোলাম গভীর রজনীতে বিছানার সঙ্গে তার পিঠ লাগিয়ে রাখবে না, সে গভীর রাতে ঘুমাবে না। আরামের বিছানা হোক অথবা কষ্টের বিছানা হোক, রহমানের গোলাম বিছানা থেকে তার দেহকে আলাদা করবে। রহমানের গোলাম গভীর রাতে একজনের সামনে দাঁড়িয়ে যাবে, একজনের কদমে তার মস্তক অবনত করে দিবে। আওয়াজ করে বলেন তিনি কে? রহমানের গোলামের অন্যতম বৈশিষ্ট্য, রহমানের গোলাম
গভীর রজনীতে মাওলায়ে কারীমের সামনে দাঁড়িয়ে কিয়াম করবে আর সিজদায় অবনত হয়ে যাবে। রহমানের গোলাম তার গোলামির সবটুকুন পরিচয় আল্লাহর সামনে পেশ করবে। দিনের বেলা নেক আমল করলে ফরজ সালাতগুলো জামাতের সঙ্গে পড়তে হয়, অন্যান্য আমল করলে মানুষ দেখে, তবে ইন্ডিভিজুয়াল তারা আল্লাহর কাছে বেশি গুরুত্ব পায় তারা যারা গভীর রাতে একা একই আল্লাহর কদমে সিজদা দেয়। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন শুধু তাহাজ্জুদের সালাত পড়বে এমন না, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের গোলাম কান্নায় ভেঙে পড়বে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ আমি তো তোমার গোলাম, আমি অপরাধী, আমি গুনাহগার, জীবনের পরতে পরতে গুনাহ আছে, গুনার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তোমার পক্ষ থেকে ঘোষণা, যারা অপরাধী, যারা অন্যায় করবে, যারা গুনাহ করবে, যারা অপরাধ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম অবধারিত। রহমানের গোলাম জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে কান্না করবে। এই কয়েকটি গুণ নিয়ে আমি আমার আলোচনা সামনে আগাতে চাই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অহংকার করে, দাম্ভিকতা করে, আছে না নেই? কিন্তু অহংকার এটা আল্লাহর চাদর। জোরে বলেন, কার চাদর? আল্লাহ বলছেন যারা অহংকারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে ঘৃণা করে। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম অহংকার আমার চাদর, অতএব এই চাদর নিয়ে টানাটানি করো না। যদি কেউ অহংকার দাম্ভিকতার প্রকাশ করায় আল্লাহ তাকে চূড়ান্ত অপমানিত করে দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর প্রমাণ আল্লাহ আমাদেরকে দেখালেন। আমরা দেখলাম বিগত 15 বছর এক দলের অহংকার, দেখছি কিনা? কত অহংকার! কথায় কথায় খেলা হবে। কি হবে? খেলা হবে। খেলা যখন শুরু হইল তাদেরকে আর মাঠে খুঁজে পাওয়া যায় না। আওয়াজ করে বলে ঠিক কিনা? আর একজন অহংকার বলেছে যে আমি তো হেতের বেটি, আই পালাইতাম না। কথা কয় না? সবাইরে ফালায় আগে পলাইছে। আওয়াজ করে বলে ঠিক কিনা? আর একজন বলতো পালাবো কোথায়, পালাবো, পালাইছে কিনা? তাহলে এই যে অহংকার করলো, অহংকারের পতন একজন ঘটিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। ভাইয়েরা আমার, অথচ যারা অহংকার করে না, যারা বিনয়ী, তাদের দাম একজন বাড়িয়ে দিয়েছে। আওয়াজ করে বলেন তিনি কে? দীর্ঘ সময় যারা মাজলুম ছিল, আজ একটু তাকিয়ে দেখেন দম্ভ ভরে সম্মানের সাথে গোটা পৃথিবী তাদেরকে স্মরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী যিনি রাসূলের খাদেম ছিলেন, রাসূলের খুব প্রিয় সাহাবী ছিলেন। হযরত আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर।
বলে আবু যর গিফারি আমার রাসূলের এমন খাদেম, গোটা জীবন রাসূলুল্লাহর খেদমত করেছে। আবু যর গিফারি নিজের জন্য একটা ঘর বানানোর সুযোগ পায় না। দেখেন আল্লাহ তাআলা সেই সাহাবীর দাম কেমন বাড়ালেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা গুণ ছিল। একটা গুণ, তার অন্তরের মধ্যে কোনো অহংকার ছিল না। জমিন দিয়ে যখন হাঁটতেন নিজেকে বড় বিনয়ী মনে করতেন, অন্তরের মধ্যে আল্লাহর ভয় কম্পন সৃষ্টি করে দিত। নিজের মধ্যে কোনো অহংকার লালন করতেন না। আর একটা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। কুরআনুল কারীমের একটা ছোট্ট সূরা, যেই সূরার নাম সূরাতুল ইখলাস। আয়াত কম, ছোট্ট ছোট্ট 4টা আয়াত। জোরে বলেন আয়াত কয়টা? কিন্তু এই সূরার মধ্যে একজনের পরিচয় আছে, আওয়াজ করে বলেন তিনি কে? একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব আপনি ঘোষণা দেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকেও কেউ জন্ম নেয় নাই। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান জমিনে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহর সমকক্ষ হতে পারে না। আল্লাহু আকবার। রাসূল বললেন, কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা ঈমান আর ইহতিসাবের সঙ্গে ভালোবেসে অন্তর দিয়ে মোহাব্বত করে একবার ছোট্ট জবান দিয়ে যদি তিলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি এত দামি, এত দামি, আসমানের ফেরেশতারা তাকে চিনে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম বলছে, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম হবে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের গোলাম ধনী হোক গরীব হোক, সাদা হোক আর কালো হোক, গায়ের আকার আকৃতি যেমনই হোক, লম্বা হোক অথবা বেটে হোক, যেমনই হোক, বানিয়েছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? তার অন্তরে অহংকার থাকবে না। রাসূলুল্লাহর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে ছিল কালো, কিন্তু আমার আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কেমন বাড়ালেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আজ থেকে ১,৫০০ বছর আগে সিত্তাতু দারাহিম, মাত্র ৬ দিরহামে মক্কার বাজারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেনা বেচা করা যেত। আওয়াজ করে বলেন ঠিক কি না? সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আমার আল্লাহ কেমন বাড়ালেন। আত-তারগীব আত-তারহীবের মধ্যে এসেছে, ইমাম মুনজিরি নকল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। মেরাজ থেকে রাসূলুল্লাহ দুনিয়া আসলেন। আসার পরে
সাহাবীদেরকে সামনে নিয়ে রাসূলুল্লাহ বসে আছে। হঠাৎ রাসূলুল্লাহর চোখ পড়ল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। রাসূলুল্লাহ ডেকে বললেন, রে বেলাল, চুপি চুপি কি আমল করে আমার মাওলাকে রাজি করে ফেলেছ? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না, মাথাটা নিচু করলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল আল্লাহ তাআলাকে কেমন রাজি আর খুশি করিয়েছে। রাসূলুল্লাহ জবাব দেয়, সাহাবীরা শোনো, আমি যখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার কান সাক্ষী দেয়, আমি নজর করলাম, আমি বুঝলাম কেমন যেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার বেলাল হাঁটতেছে, তার পায়ের হাঁটার শব্দ আমি জান্নাতুল ফেরদাউসে শুনতে পেরেছি। কোরআন আল কারীমে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই দুনিয়া আর আখিরাতে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, মুআজ্জাজ, রেসপেক্টেড হলো ওই মানুষ যেই মানুষ আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এজন্য মনীষীদের কথা যে আমি আল্লাহকে ভয় করি, কাকে ভয় করি জোরে বলেন? আর ওই মানুষকে ভয় করি যেই মানুষ আল্লাহকে ভয় করে না। যে আমি আল্লাহকে ভয় করি আর ওই মানুষকে ভয় করি যেই মানুষ আল্লাহকে ভয় করে না। আমরা মনে করি দুনিয়ায় অঢেল সম্পদের মালিক হলে সম্মান, এই ধারণা আছে না? আমরা মনে করি দুনিয়ায় বড় চাকরি করলে সম্মান, এমপি হলে সম্মান, মন্ত্রী হতে পারলে সম্মান, এরকম ধারণা আছে না? কিন্তু এই পৃথিবীতে অনেকবার প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দেয় আর যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করে। এই পৃথিবীর বহুত ক্ষমতাধর মানুষ এই দুনিয়ায় চরম লাঞ্ছিত অপমানিত হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য যারা আল্লাহকে ভয় করবে তাদের সম্মান নিশ্চিত। দুনিয়ায় মানুষ হয়তো সালাম দিবে না, মানুষ তাকে দেখলে আদর করবে না, কদর করবে না, মানুষ মূল্যায়ন করবে না, কিন্তু একজন মূল্যায়ন করে। আওয়াজ করে বলেন তিনি কে? দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিল দুইবারের, কয়বারের? জর্জ ডব্লিউ বুশ। আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোটা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান নিধন করলেন, মুসলমানের উপরে জুলুম করলেন, নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আফগানিস্তান, ইরাক, চেচনিয়া, বসনিয়া, এরকম অসংখ্য মুসলিম রাষ্ট্রে আমেরিকার মিসাইল আর বোমা পড়েছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, লক্ষ লক্ষ নারী আর শিশু হত্যা করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু এভাবে হত্যা করি তার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসলো না। ইরাকে লম্বা সময় হত্যাযজ্ঞ চালালেন। বাগদাদ, জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহর পুণ্যভূমিতে তিনি চলে গেলেন। আমার আল্লাহ বললেন, আয় আয় আমার ওলির ভূমিতে আয়। তোর মতো ভূষ এই পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট, আমি আল্লাহ তোর জীবনের চরম অপমানটা আমার ওলির ভূমিতে করে দিব। ওই ইরাকের জমিনে সাংবাদিকের জুতা ভূষের গালে উঠেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরকম হাজারো প্রমাণ আছে। কর্মী নেতার গালে চর কষে দেয়, আছে না নাই? মাঝে মাঝে ফুলের মালা, ফুলের বৃষ্টি, আবার মাঝে মাঝে সেরা জুতা, পচা ডেমের বৃষ্টি, আছে না নাই? এজন্য যখন ফুলের মালা গলায় দেয় তখন একটা চিন্তা অনুভব করা দরকার যে এই ফুলের মালা এটা সাময়িক। যদি উল্টা পাল্টা করি, যদি অন্যায় অপরাধ করি,
তাহলে এই ফুলের মালা ফাঁসির রশিতে রূপ নিতে দেরি হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কবি বলে ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। কারণ কাঁচা ফুলের মালা দেয় গলায়, এত বেশি মালা দেয় গলাটা ফুলের স্তূপ হয়ে যায়, ফুলগুলো শুকিয়ে যায়। কিন্তু ফুলের মালা গাঁথার জন্য যেই সুতার ব্যবহার হয়েছে ওই সুতা শুকায় না, সুতা পচে যায় না। ওই সুতাগুলো একত্রে করলে একজন মানুষের ফাঁসির জন্য যথেষ্ট হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাইলে দুনিয়ার এই সম্মান এগুলোর কোনো গ্যারান্টি নাই। কচু পাতার উপরে যেই পানিটা টলমল করে এই পানিটাও একটা মুহূর্ত কচু পাতার উপরে থাকে। কিন্তু দুনিয়াদার কাফের মুশরিক নাস্তিক বেঈমানদের সম্মানের ওই পরিমাণ মূল্য, ওই পরিমাণ গ্যারান্টি নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বললেন, গোলাম দুনিয়ার আখিরাতে যদি সম্মানিত হতে চাও তাইলে অন্তর দিয়ে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি হৃদয়ে লালন করতে পারো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতে চূড়ান্ত তোমাকে সম্মানিত করে দিবে। দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আমার আল্লাহ কেমন বাড়ালেন। একদিকে রাসূলুল্লাহ ঘোষণা দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার শব্দ, পায়ের হাঁটার শব্দ জান্নাতুল ফেরদাউসে শুনেছে। সুবহানাল্লাহ কোন? দাম কম না বেশি? আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে দুর্বলতা, জবানে জড়তা। এই জড়তা একজন দিয়েছে। আওয়াজ করে বলেন তিনি কে? অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার অপরাধে কাফেররা তার উপরে জুলুম নির্যাতন করলো। এমনকি জিহ্বার মধ্যে আংটা লাগায়া জিহ্বাকে টান দিয়েছে, তাকে এই পরিমাণ কষ্ট দেয়া হলো। হাত পা বেঁধে ঘোড়ার সঙ্গে বেঁধে ঘোড়াকে দৌড়ানো আরম্ভ হলো। পাহাড়ের ওই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাকে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে নেওয়া হলো। বালুর কণা লেগে লেগে শরীরের চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বেরিয়ে গেল। উত্তপ্ত রোদের মাঝে বুকের উপরে বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখলো। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন শক্তিকে ভয় করলেন না, ভয় করেছেন একজনকে। আওয়াজ করে বলেন তিনি কে? তখনও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে একটা আওয়াজ বের হয়েছে, আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। কেউ কেউ রাসূলুল্লাহর কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববীর ইমাম, আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, আযানের বাক্যগুলো অস্পষ্ট, কণ্ঠটাও তেমন মধুর না। এই মদিনায় কত সুরেলা কণ্ঠের মুয়াজ্জিন আছে, যদি আপনি একটু অর্ডার দিতেন একজন সুরেলা কণ্ঠের মুয়াজ্জিন আযান দিত, আমাদের হৃদয়টা শীতল হয়ে যেত। এই চাওয়াটা ভালো না খারাপ? জোরে বলেন। সাধারণ মানুষ সুন্দরের পূজারী, মানুষের কাছে সুন্দর কণ্ঠ ভালো লাগে, মানুষ সুন্দর কণ্ঠে বয়ান শুনতে পছন্দ করে, সঙ্গীত গজল শুনতে পছন্দ করে, নামাজের তেলাওয়াতটা সুরেলা হলে মানুষের কাছে ভালো লাগে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা শুধু সুরওয়ালা সুন্দর কণ্ঠ ভালোবাসে এমন না, এমন না। আমার আল্লাহ অন্তরের দিকে নজর করে। আমার আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছি।
জীবন আর মৃত্যু দেওয়ার একটাই কারণ, আমি দেখতে চাই আমার বান্দা বান্দীদের মধ্যে কারা যারা স্বচ্ছ আমল করে, সুন্দর আমল করে, ইখলাস আর খুলুসিয়াতের সঙ্গে আমল করে, হৃদয় থেকে আল্লাহকে ডাক দেয়, হৃদয় দিয়ে আল্লাহর কদমে সিজদা দেয়। রাসূল বললেন, বিলাল আযান দেওয়ার প্রয়োজন নাই। সুরেলা কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। সুন্দর কণ্ঠের আজান সুরে সাহাবীরা মৌমাছির বাসায় যেমন মৌমাছিরা এক জায়গায় জুড়ে থাকে, সবাই ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীতে চলে এসেছে, ফজরের সালাত পড়বে, আল্লাহু আকবার কর। কিন্তু আমরা জুমার দিন মসজিদে যাই, অন্য অন্য দিন যাই না। অন্য ওয়াক্তে দুই একজন যায়, এমন সময় মাঝে মাঝে হয় ফজরের নামাজ শুধু ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, মুসল্লি পাওয়া যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন যেমন আকাশ মেঘলা হোক, যেমনই হোক, ঘড়ির টাইম দেখে আমরা সালাত আদায় করি। তখন তো এমন ছিল না, আজান হওয়ার পরে সুন্নাহ পড়ে অপেক্ষা করা হতো, পূব আকাশের দিকে নজর করা হতো। আকাশের একটা আভা, একটা লালিমা, একটা চিহ্ন দেখলে বোঝা যেত সুবহে সাদিক হয়েছে, ফজরের রক্ত হয়েছে, এখন ফজরের সালাতে দাঁড়াতে হবে। সবাই পূব দিকে তাকিয়ে অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা, কেমন যেন ফজরে রক্ত আর হয় না। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ বুঝি মসজিদে নববীতে আযান হয় নাই? আমার রাসূল ডাক দেয়া বলে, জিবরাইল কি বলো? প্রতিদিন আমার সাহাবী বেলাল আযান দেয়, বেলালের আযানের কণ্ঠটা সুন্দর না, বেলালের আযানের বাক্যগুলো স্পষ্ট না। আজকে কত সুরেলা কণ্ঠের মুয়াজ্জিন আযান দিয়েছে, কি বলো আযান হয় নাই? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন বেলাল আযান দেয়, বেলালের আযানের শব্দ আরশে আজিম পর্যন্ত শোনা যায়। আমার রাসূল ডাক দিয়া বলে, বেলাল কই রে বেলাল, জীবনে যতদিন মন চাইবে মসজিদে নববীতে আযান দিবা, আর মুয়াজ্জিনের প্রয়োজন না। হযরতে বেলাল দেখতে ছিল কালো, কিন্তু অন্তরটা ছিল আলো আর আলো। গোটা অন্তরের মধ্যে একজনকে জায়গা দিয়েছে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর জন্য সব কিছু উজাড় করে দিয়েছে। এজন্য আমার আল্লাহ দুনিয়া আর আখিরাতে আমার রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বাড়ালেন। বুখারীর দ্বিতীয় খণ্ডে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন নেতা যার নাম আবু বকর, তিনি আজাদ করেছেন আর একজন নেতা যার নাম হযরতে ওমর। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমাদের একজন নেতা যার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজাদ করেছেন আর একজন নেতা যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একটাবার ভাবেন, একটা মুহূর্তের জন্য চিন্তা করেন, হযরত ওমরের মতো মানুষ দুনিয়ায় যাকে নেতা বলে সম্বোধন করে, এই দুনিয়ায় তার দাম কম না বেশি? সবাই বলেন বেশি। দিয়েছে একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য অন্তরের মধ্যে অহংকার রাখা যাবে না। আর আপনি যেমনই হন, গায়ের রং যেমনই হোক, এইটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনাকে একজন বানিয়েছে, আওয়াজ করে বলেন তিনি কে? আমার আল্লাহ বলে, গোলাম
আমি আসমান বানিয়েছি কোন বলে, আমি জমিন বানিয়েছি কোন বলে, গ্রহ নক্ষত্র আকাশ আরো যা যা আছে যেগুলো মানুষ দেখে আর দেখে নাই সব কিছু বানিয়েছি আমি কোন বলে। আল্লাহ কোন বললে হতে আর দেরি হয় না, শুধু হুকুম করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলে, গোলাম আমি তোমাকে কোন বলে বানাই নাই, খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা তোমাকে বানিয়েছি। আল্লাহ তাআলা রহমানের গোলামের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বললেন, রহমানের গোলাম গভীর রাতে মাওলার কদমে সিজদা দেয়, মাওলার সামনে দণ্ডায়মান হয়ে যায়, তাহাজ্জুদের সালাত আদায় করে। এমন রহমানের গোলাম পাওয়া কঠিন হয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের যায় না মাঝে আমায় তুমি মরণ দিও, ইকামতে দ্বীনের কাজে আমায় তুমি কবুল করো। আল্লাহু আকবার। অথচ আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের জীবনী একটু দেখেন, তারা আল্লাহকে একদিকে ভয় করে, দুনিয়ার কাজগুলো আল্লাহকে ভয় করে করে, নেক আমল সারাদিন যেমন করে, আবার রাতের বেলাও আল্লাহর জন্য ইবাদতের জন্য সময়কে নির্ধারণ করে রাখে। রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী! ইসলাম কবুল করেছে অনেক পরে, কিন্তু ঈমান ছিল দৃঢ়, মজবুত ঈমানওয়ালা ছিলেন। কারণ আল্লাহ তাআলা ঈমানের মহা দৌলত এক একজনকে এক এক ভাবে দিয়েছেন। এর মধ্যে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার প্রেক্ষাপটটাই ছিল ভিন্ন। অধিকাংশ সাহাবী আল্লাহর রাসূলের কাছে দাওয়াত পেয়ে ইসলাম কবুল করেছে, আবার কেউ কেউ আল্লাহর রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনে শুনে ইসলাম কবুল করেছে। এরকম কিছু কারণে ইসলাম কবুল করেছে, ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করেছে। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের প্রেক্ষাপট ছিল ভিন্ন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধোঁকা দিয়ে তার সঙ্গে প্রতারণা করে তাকে বন্দী করলো। বন্দী করে বদরের যুদ্ধে যেই কুরাইশ নেতারা মৃত্যুবরণ করেছে সাহাবীদের হাতে, যারা মৃত্যুবরণ করে জাহান্নামের বাসিন্দা হয়েছে, সেই কুরাইশ নেতাদের প্রতিশোধ নেয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। বন্দী করার পরে ঘোষণা হয়ে গেল তানঈম নামক প্রান্তে তাকে নিয়ে যাওয়া হবে, সেখানেই তার শিরচ্ছেদ করা হবে, তাকে হত্যা করা হবে। লাত মানতের বিজয় ধ্বনি আওয়াজ শুরু হয়ে গেল। মক্কার বৃদ্ধ বনিতা, যুবক তরুণ, কিশোর, নারী আর পুরুষ, যুবক যুবতী সবাই ভিড় জমিয়েছে। অসংখ্য ভিড়ের মাঝে যেই মানুষগুলো এসেছে তাদের মধ্যে একজন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। যখন সবাই ঠাট্টা আর আমোদ ফুর্তির মাঝে, আনন্দের মাঝে সময় পার করতেছে, সাঈদ ইবনে আমির আল-জুমাহি নজর করে দেখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীক, তার মনের মধ্যে কোনো সংশয় নাই, চেহারার মধ্যে কোনো চিন্তা নাই, নির্বিঘ্নে কেমন যেন আনমনা হয়ে, এমন যেন মন খুশি, এরকম স্বাভাবিকভাবে সে তার মতো আছে। হঠাৎ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মক্কার কাফেরেরা, তোমরা তো আমাকে হত্যা করবা, যদি একটু সুযোগ দাও
আমি জীবনের শেষবারের মতো 2 রাকাত সালাত আদায় করতে চাই। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সুন্দর সালাত, মুহূর্তের মধ্যে কিবলার দিকে ঘুরলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, রুকু এবং সাজদাগুলো এত সুন্দরভাবে আদায় করলেন, মুগ্ধ হয়ে গেল। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে কেমন করে একজন মানুষ এইভাবে সালাত আদায় করতে পারে? আল্লাহু আকবার। সালাত শেষ হওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সালাতের মধ্যে এত বেশি মজা অনুভব হয়েছে, আমার মন চায় নাই সালাত শেষ করে দেই, কিন্তু আমি সালাত শেষ করেছি এজন্য, কারণ আমার সালাতে যদি দেরি হয় তোমরা বলবা খুবাইব বাঁচার জন্য সালাতের মধ্যে বেশি সময় নিয়েছে, মৃত্যুকে ভয় পায়। না না না, আমি মৃত্যুকে ভয় পাই না। তাকে চাবুক দিয়ে আঘাত শুরু করা হলো, তরবারি দিয়ে আঘাত করা হলো, তুচ্ছ-তাচ্ছিল্য তিরস্কার করা আরম্ভ করা হলো। কোন একজন কাফের ডাক দিয়ে বলল, খুবাইব, আমরা তোমাকে ছেড়ে দিব, শর্ত হলো তোমার জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বন্দী করব, তুমি রাজি আছো কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, হে মক্কার কাফেররা শোনো, খুবাইব নিশ্চিন্তে বাড়ি ফিরে যাবে, আর তোমরা রাসূলুল্লাহকে গ্রেফতার করবে, এটা তো অনেক দূরের কথা। রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা বিঁধবে, এতটুকুন খুবাইব সহ্য করতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এমন একজন মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে যার একজন সঙ্গী মৃত্যুর সময় তার গায়ে একটা কাঁটা বিঁধবে, একটা আঁচড় লাগবে, এটাও সহ্য করতে পারে না, এতটুকু এত পরিমাণ ভালোবাসে। ওই মানুষ সোনালী মানুষ, ওই মানুষ শ্রেষ্ঠ মানুষ, কোনো সন্দেহ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কাফেররা ক্রোধ আর রাগ বেড়ে গেল। তারা বলল, খুবাইবকে শুলের উপরে চড়াও। আর দূর থেকে তীর ছোড়া হলো, তলোয়ার দিয়ে আঘাত করে করে তার দেহ থেকে এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করতে আরম্ভ করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকালেন আর বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে আমার আল্লাহ, তুমি সংখ্যাগুলো গুণে রাখো। আল্লাহু আকবার। তুমি এদেরকে হত্যা করবা, তুমি প্রতিশোধ গ্রহণ করবা, তোমার কাছে আমি বিচার দিলাম। এই কথা বলে তার পবিত্র আত্মা আল্লাহর দিকে জান্নাতের মধ্যে চলে গেল, নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে গেল। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাক্যগুলো যখন বলতেছিল, আমার দিল সাক্ষী দিতে আরম্ভ করলো, কেমন যেন মনে হয়েছে এই মুহূর্তে এই মক্কায় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, এই মক্কার মানুষদেরকে ধ্বংস করে ফেলবে। এই দৃশ্য তার ঘুম হারাম করে দিল, যে একজন মানুষ কিভাবে এতটা নির্ভীক থাকতে পারে, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিচলিত হয় না, ঈমানের উপর অটুট থাকে, তার নেতার জন্য এক চুল পরিমাণ আঘাত তার নেতার গায়ে লাগবে এটাও মানতে পারে না। এই কথা ভাবতে ভাবতে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, হে মক্কার কাফেরেরা শোনো, তোমাদের সঙ্গে আমার সব সম্পর্ক আমি বিচ্ছিন্ন করলাম। আমি কালিমা পড়ে শাহাদা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, কাফেররা মনে করে, জালিমরা মনে করে মুসলমানের উপরে জুলুম নির্যাতন করলে মুসলমানরা ভয়ে তারা ঈমান হারা হয়ে যাবে, এমনটা মনে করে না? কথা বলে। কিন্তু আমরা দেখেছি গোটা জমিন জুড়ে
যত জুলুম হয়েছে, ইসলামের বিজয়ধ্বনি তত বেশি সামনের দিকে এগিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, গত 15টি বছর 90% মুসলমানের দেশে ইসলামের উপর, আলেমদের উপর জুলুম কম হয়েছে না বেশি হয়েছে? জোরে বলেন। তাতে কি ইসলামের প্রচার প্রসার কমছে? মাহফিল আগের চেয়ে কমে গেছে? বক্তা কমে গেছে? মাদ্রাসা কমছে? মসজিদ কমছে? কমছে? কোনোটাই কমে নাই। বরঞ্চ দিনে দিনে দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতার সংখ্যা বেড়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি? এজন্য নাস্তিকদেরকে আমরা এই বাক্য শুনিয়ে দিতে চাই, তোমরা বিভিন্ন দলের কাঁধে সওয়ার হয়ে ইসলামের বিদ্বেষ তোমরা করো। তোমাদের তো আসলে দল নাই, এরা হলো পরগাছা। এরা কি পরগাছা? টাকা পয়সা দিয়া তারপরে বিভিন্ন জন্য দিয়ে বলায়, আছে না নাই? আগে একদল বলতো, এখন আবার নতুন আর এক দল আসছে, এরাও শুরু করছে এই নিয়ে বিনিয়ে। কথা কয় না যে কোরআন হাদিসে রাজনীতি নাই? বলে কি বলে না? জোরে বলেন। ভাইয়ের আমার, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গোটা দেশ উল্টে যেতে পারে, সব তছনছ হয়ে যেতে পারে। বাংলাদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে কেউ এই দেশ থেকে মুছে ফেলতে পারবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনীর পুণ্যভূমিতে বলে যায়, গৌর গোবিন্দ যখন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, শাহজালাল ইয়ামিনী যেমন তাকবীরের আওয়াজ দিয়ে গৌর গোবিন্দর মসনদ চূর্ণ করে দিয়েছে, আবারও যদি কেউ ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, বাংলার তাওহীদি জনতা তাকে এই জমিন থেকে বিদায় করবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, পারে কিনা? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম কখনো হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ। ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। ঠিক কিনা? ইসলাম ইসলাম যেটা এসেছে সে আরব থেকে বহু দূরে, সবুজের বুকে লাল সূর্যটা ওঠে আযানের সুরে, রাসূলের যুগ হতে 1500 বছর পরেও এসে ইমানের দিন জ্বলে ঘরে ঘরে আমার বাংলাদেশে। এ যে রাসূলের দুয়ার ফসল, এ যে আল্লাহর দান, বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। আমি দূর মক্কার ইসলাম হতে কিছুতে নহি ভিন্ন, ওই সুন্দরবনে পড়েছে আমার সাহাবার পদচিহ্ন। আমি ওলি দরবেশ পীর থেকে পাই আল্লাহর প্রেম ভক্তি, আর শত সংগ্রামী বীর থেকে পাই সত্যের মহাশক্তি। এ আমার শুধু নহে পরিচয়, এ আমার শুধু নহে পরিচয়, এ আমার সম্মান, বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। ঠিক কিনা? এই পরিচয় তো আমরা ভুলে গেছি। এজন্যই নাস্তিক মুরতাদরা আমাদের উপরে তাদের ছড়ি ঘুরায়, আমাদের ইসলামকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করার সাহস পায়। আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলি, যুবক তুমি যে প্রান্তেই থাকো, তোমার বাড়ি কোথায়, তোমার জন্ম কোথায়, এটা তোমার আসল পরিচয় না। আসল পরিচয় তুমি মুসলিম। আওয়াজ করে বলো ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান,
কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রচিতির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রচিতির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি কখনো শুনে থাকো তুমি মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই পরিচয় যদি আমরা হৃদয়ে লালন করতে পারি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বিজয়ের বাংলাদেশ। এই বিজয় স্রোত কোন অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। ইসলামের বিজয় হবে, কালিমার পতাকা বাংলার জমিনে উড়বে। আওয়াজ করে বলো ঠিক কিনা? ভাইয়ের আমার, হযরত সাঈদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত ঈমান আনলেন। মক্কায় আর থাকলেন না, মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহর বিদায়ের পরে সাঈদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একটা ঢালে রূপান্তরিত হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে পরামর্শ নিতেন, তাকে ওই পরিমাণ সম্মান আর শ্রদ্ধা করতেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খেলাফতের দায়িত্ব পেলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওমর তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে তুমি কাউকে ভয় করো না। শোনো, তুমি তোমার এবং তোমার পরিবারের জন্য যা পছন্দ করো, জনগণের জন্য তুমি তাই পছন্দ করবা। তোমার এবং তোমার পরিবারের জন্য তুমি যা অপছন্দ করবা, জনগণের জন্য তাই অপছন্দ করবা। শোনো, তুমি জবান দিয়ে যা বলবা, তোমার জবানের কথা তুমি রক্ষা করবা। একটু মাথা খাটায়া ভাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নসিহত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর
গোটা পৃথিবীব্যাপী ইসলামের ঝান্ডা উড়িয়ে দাও, ইসলামের বিজয় গাথা, ইসলামের দিন তুমি প্রচার আরম্ভ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সাঈদ, এই কাজ কে করতে পারে? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাদের উপরে আল্লাহ ইসলামের খেলাফতের দায়িত্ব দেয় তারাই পারে, তুমিও পারবে। হযরত ওমর বলে, সাঈদ, যদি তাই হয় তাইলে আমি তোমাকে তৎকালীন বন্দর ব্যবসায়িক রাজ্য, এই বর্তমান সিরিয়ার একটা অঞ্চল যার নাম হলো হিমস, আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই। হযরত সাঈদ ইবনে আমির বলে, ওমর, তুমি আমাকে কঠিন বিপদের সম্মুখীন করো না, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। হযরত ওমর বলে, তোমরা সবাই আমার উপর দায়িত্ব দিয়ে যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি একা কেমন করে গোটা রাজ্য দেখব? অবশ্যই তোমাকে হিমসের গভর্নরের দায়িত্ব নিতে হবে। হযরত ওমর বললেন, সাঈদ, তোমার জন্য আমি কি একটা ভাতা নির্ধারণ করব? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, যদি তুমি বাইতুল মাল থেকে আমার জন্য ভাতা নির্ধারণ করো সেটা আমার প্রয়োজনের বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার, সেটা আমার প্রয়োজনের বেশি হয়ে যাবে। শুনতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, কিছু সময় পার হয়ে গেল। হিমস থেকে কিছু বিশ্বস্ত মানুষ মদিনায় আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ওমর খোঁজ খবর নিলেন, তোমাদের হিমস কেমন চলছে, তোমাদের গভর্নর কেমন? কারণ ব্যবসায়িক জোন হিসাবে ওই জায়গার আগে যারা গভর্নর থাকতো তাদের নামে অনেক অভিযোগ আসতো। হিমসের বিশ্বস্ত ব্যক্তিরা বলল, আমিরুল মুমিনিন, আমাদের কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে হিমস পরিচালনা চলছে। হযরত ওমর বললেন, ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের হিমসের গরিব যারা আছে এদের একটা লিস্ট আমাকে দাও, আমি গরিবদের জন্য কিছু সহযোগিতা করব। কাদের জন্য? গরিবদের জন্য সহযোগিতা করবে। দিলের কানটা একটু খুলেন, একটা লিস্ট ওমরের কাছে চলে আসলো। হযরত ওমর লিস্টটা পড়তে আরম্ভ করলেন। কয়েকটা নাম পড়তেই হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি একটা নাম। হযরত ওমর বললেন, কে এই সাঈদ ইবনে আমির আল জুমাহি? ওই বিশ্বস্ত ব্যক্তিরা বলল, আমিরুল মুমিনিন, ইনি আর কেউ না, ইনি আমাদের আমির, আমাদের গভর্নর। হযরত ওমর বললেন, তোমাদের গভর্নর কি গরিব? আগন্তুক ব্যক্তিরা বলে, শুধু গরিব না, এমন অনেক দিন যায় সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘরে চুলা জ্বলে না, কোনো খাবার রান্না হয় না, না খেয়ে দিন পার করে। হযরত ওমরের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করলো। চোখের পানিতে দাড়ি ভিজে গেল। অঝরে হযরত ওমর কাঁদলেন যে একটা ব্যবসায়িক জোন যেখানে বড় বড় ব্যবসায়ীরা থাকে, ওই ব্যবসায়ী জোনের আমির, সেও নাকি গরিব, তার ঘরে নাকি খাবার থাকে না। আর বর্তমান পৃথিবীর দিকে একটু নজর করেন, ছোট্ট থেকে ছোট্ট দায়িত্ব পেলে অভাব তো দূরের কথা, তাদের ফুটানকিতে তাদের সামনে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর 1000 দিনার 1000 দিরহামের একটা থলেকে আলাদা করলেন, গরিবদের জন্য একটা অংশ দিলেন, আর বললেন, এই থলেটা নিয়ে যাও, যে সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে দিবার বলবা, ওমরের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। কল্পনা করতে পারেন 1000 দিরহাম। আগন্তুক ব্যক্তিরা সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে চলে গেলেন, সালাম দিলেন, বললেন, আমরা মদিনায় গিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়েছে, এই 1000 দিরহাম আপনাকে হযরত ওমর হাদিয়া দিয়েছেন। এই বাক্যটা বলতে দেরি হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি
অবাক হয়ে আশ্চর্যান্বিত হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে। ঘরের মধ্যে বিবি ছিল, দৌড়ে চলে আসলেন। ওগো প্রাণের স্বামী, কি হয়েছে? ওমরের পক্ষ থেকে বার্তা এসেছে। কি হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু হয়েছে? বলে না, তার চাইতেও বেশি কিছু হয়েছে। মুসলমানরা যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে না, এর চাইতেও বড় কিছু হয়েছে। তাহলে বলেন, আমাকে চিন্তায় ফেলে দিয়েছেন, কি এমন হলো? আপনি এত আশ্চর্যান্বিত হলেন কেন? এতটা অবাক হলেন কেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমার উপরে, আমার ঘরে ফিতনা এসে পড়েছে, আমার উপরে ফিতনা আমাকে চেপে ধরেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহির বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি ফিতনা দূর করে দেন, আপনি নিজেও ফিতনা থেকে বাঁচেন, আর আপনার ঘরকেও আপনি ফিতনা থেকে বাঁচান। সাঈদ ইবনে আমির আল জুমাহি ওই দিনার আর দিরহাম গুলো নিজে গুনলেন না, আলাদা আলাদা ভাগ করলেন। গরিব, অসহায়, বিধবা যাদের প্রয়োজন তাদের ঘরে ঘরে বন্টন করে দিলে। এমন নেতা বাংলার দেশে দরকার আছে না নাই? আছে? হ্যাঁ, আপনাদের সিলেটের একজন মুরব্বী আছে, দাড়িগুলো পাকা, গোটা দেশে ঘুরে। বেচারারে দেখলে মনে হয় কেমন যেন আল্লাহওয়ালা একজন বুজুর্গ মানুষ। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে আসলেন। হিমসে আসার পরে গভীর রাতে খুঁজতে আরম্ভ করলেন, কারা অভাবী, কারা সমস্যা আছে। হিমসের মানুষের কাছে জানতে চাইলেন, তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? গুরুতর 4টা অভিযোগ পাওয়া গেছে। জোরে বলেন, কয়টা? শুনতেছেন? কয়টা? 4টা অভিযোগ পাওয়া গেছে। কার বিরুদ্ধে? সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে। আমি আমার আলোচনা খুব দ্রুত শেষ করব, 5 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে 4টা গুরুতর অভিযোগ। হযরত ওমর অবাক হয়ে গেলেন, তার কলিজাটা খান খান হয়ে গেল। কয়দিন আগেও শুনলাম সাঈদ ইবনে আমিরের ঘরে আগুন জ্বলে না, খাবার নাই, এখন তার বিরুদ্ধে নিয়ে আসে 4টা অভিযোগ আনা হলো। হযরত ওমর হিমসের সকল মানুষদেরকে এক জায়গায় করলেন, আর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ওই মজলিসে ডাকলেন। ওমর এক চেয়ারে বসলেন, সাঈদ ইবনে আমির আল জুমাহিকে আরেক চেয়ারে বসালেন। হযরত ওমর ঘোষণা দিল, আপনাদের আমিরের বিরুদ্ধে কার কি অভিযোগ আছে বলেন। আপনি একটাবার ভাবেন তো, বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যের এরকম একজন এমপির বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে এরকম লোক ডাকতে পারবে? এই দুঃসাহস দেখাবে? যদি ডাকেও কেউ কি তার বিরুদ্ধে কিছু বলবে? কথা কয় না। ভয়, আয়নাগর আছে, আছে না নাই? জোরে কন। গুম আছে, খুন আছে। আহা, সিলেটের ইলিয়াস আলীর সন্ধান আজও মিলে না। আপনাদের এই অঞ্চলে আসলে এই বেচারার ছবি দেখি, ঢাকাতেও আছে, অসংখ্য ভক্ত অনুরাগী তার আছে, কিছু গুণ তো ছিল বেচারার। কথা বলেন ভাইয়ের আমার, এজন্য কথা বলা যায় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছে, ভয়ের কোনো কারণ আছে? একজন দাঁড়ায় বলতেছে, হে ওমর, আমাদের গভর্নর সকালবেলা একটু দেরিতেই বাসা থেকে বের হয়। কি হয়? দেরিতেই বাসা থেকে বের হয়। হযরত ওমর বললেন, সাঈদ, তুমি কেন দেরিতে বের হও, জবাব দাও। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই কথা আমি কারো কাছে বলতে চাই নাই, কিন্তু আজ তো আমাকে বলতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর, আমার ঘরে কোনো কাজের মানুষ নাই, সকালবেলা আমি নিজে আটা দিয়ে খামির তৈরি করে আমি রুটি তৈরি করি,
আমার বাসার মানুষদের জন্য খাবার তৈরি করে আমি বের হই, এই জন্য আমার দেরি হয়। একটা অঞ্চলের আমিরের ঘরে কাজের লোক নাই, দেশের আমির ঘরের কাজ করে, আর আমরা আমাকে তো খাদেম খুদ্দামের অভাব নাই। 2 নম্বর অভিযোগ, হযরত ওমর বললেন 2 নম্বর অভিযোগ দাও। বলে দিনের বেলায় তাকে ভরপুর আমরা পাই, যখন প্রয়োজন তখনই পাই, কিন্তু রাতের বেলা সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ডাকলেও ঘর থেকে বের হয় না। রাতের বেলা ডাকলেও ঘর থেকে বের হয় না। হযরত ওমর বললেন, সাঈদ বলো কি কারণে তুমি রাতে ঘর থেকে বের হও না? সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহি, আল্লাহর কসম, আমি আমার জীবনের এই বাস্তবতা কারো কাছে আমি কোনোদিন বলতে চাই নাই। যেদিন আপনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে আমি নিয়ত করেছি আমি আমার দিনের সময়টুকুন আমার রাজ্যের জনগণের পিছনে আমি সময় দিব, আর সন্ধ্যা হয়ে গেলে আমি বাকি রাতটুকুন আমার মাওলার কদমে সেজদা দিয়ে কাটিয়ে দিব, মাওলার ইবাদত করব। দিনের সময় জনগণের জন্য দিলে কোনো সওয়াব হয় না, সওয়াব হয়? কথা কয় না। জনগণের খেদমত করলে সওয়াব হয় না? সওয়াব হয়। এগুলো কার জন্য হয়? আল্লাহর জন্য। তাহলে ইবাদত বন্দেগী এটা কার জন্য? আল্লাহর জন্য। হযরত ওমর বললেন, তৃতীয় অভিযোগ কার আছে বলো? আমিরুল মুমিনিন, মাসে একদিন তারে পাওয়া যায় না দিনের বেলা। সাঈদ বলো একদিন কেন পাওয়া যায় না? বলে, আমিরুল মুমিনিন, এই কথাও তো কোনোদিন আমি কারো কাছে বলতে চাই নাই। আমার গায়ে যে পোশাক দেখতে পাচ্ছেন 2টা চাদর, এটাই আমার পোশাক, আর কোনো পোশাক নাই। এই পোশাক দুটো গায়ে দিতে দিতে যখন 1 মাস হয়ে যায় তখন অনেক ময়লা হয়ে যায়, গন্ধ হয়ে যায়। তখন আমি নিজেও সহ্য করতে পারি না, জনগণের সামনে গেলে আমার লজ্জা লাগে, জন্য আমি আমার গায়ের উপরের চাদরটা ধুয়ে দেই। এটা শুকালে এটা আমি আমার লজ্জাস্থান ঢেকে পরে দ্বিতীয় কাপড়টা আমি শুকাই। এই কাপড় ধোয়া আর শুকাতে গিয়ে গোটা দিন লেগে যায়, আমি মাসে একদিন কাজ করতে পারি না। মাসে কয় দিন? সরে কন। আর আমাদের দেশের সরকারি অফিসাররা সপ্তাহে কয় দিন? হ্যাঁ, সপ্তাহে কয় দিন? এরপরে আরো ছুটি আছে না? হ্যাঁ, 31st নাইট, তারপরে 14ই ফেব্রুয়ারি, এগুলোতে সরকারি ছুটি হয়? হয় না? এরকম আরো অনেক ছুটি আছে। আর সাঈদ ইবনে আমের আল জুমাহি মাসে কয় দিন? একদিন। বলে, আর কার কি অভিযোগ আছে? একজন দাঁড়িয়ে গেল, আমিরুল মুমিনিন, আমাদের আমির, সে তো মাঝে মাঝে অচেতন হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে সাঈদ, কি হয়েছে তোমার? কি কারণে তুমি অজ্ঞান হয়ে যাও? হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আমি যখন মক্কায় ছিলাম, ইসলাম কবুল করার আগে রাসূলুল্লাহর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম নামক প্রান্তে আমার চোখের সামনে হত্যা করা হয়েছে। আমি সাঈদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, কিছুই করতে পারি নাই, কিন্তু আমার মন স্বীকৃতি দেয়। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, সাঈদ, তোমার সামনে আমার বান্দা খুবাইবকে কাফেররা এইভাবে হত্যা করলো, তুমি কিছু কেন করলা না? কিছু বললা না? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় আমার হৃদয়ের মধ্যে চলে আসে। ওই দৃশ্য আমি ভুলতে পারি না। মাঝে মাঝে আমি স্বপ্নেও দেখি, দিনের বেলা জেগে জেগে আমার চোখের সামনে ওই দৃশ্য ভাসে। যখন ওই দৃশ্য আমার মনে পড়ে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার মন স্বীকৃতি দেয় কখন যেন আল্লাহর পক্ষ থেকে আযাব এসে আমাকে ধ্বংস করে দেয়। এজন্য আমি অজ্ঞান হয়ে যাই, আমার সেন্স থাকে না। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ,
সাঈদের ব্যাপারে আমার ধারণা আল্লাহ তাআলা আগেও যেমন রেখেছে এখনো তেমনই রেখেছে। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, সাঈদ অনেক কষ্ট করো, এই নাও 1000 দিরহাম দিলাম, এটা তুমি তোমার জন্য খরচ করে। আবার 1000 দিরহাম দিছে। কবে? কত? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির বিবি খুশি হয়ে গেলেন, বললেন, প্রাণের স্বামী যান কিছু খাবার কিনে আনেন, একটা দাসী কিনে আনেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, প্রাণের বিবি এর চাইতে ভালো কিছু কি করা যায় না? সাঈদ ইবনে আমির আল জুমাহির বিবি বললেন, অবশ্যই যায়। বলে, এই সম্পদটুকুন আমি আল্লাহ তাআলাকে ধার দিতে চাই, কর্জ দিতে চাই। সুবহানাল্লাহ। বলে, কিভাবে? বলে, তুমি কি আমাকে সাহায্য করবা? বলে, অবশ্যই সাহায্য করব। কয়েকটা গাঠুরি নিয়ে আলাদা আলাদা ভাগ করলেন। কে বিধবা আছে তার ঘরে পৌঁছে দিলেন, কে এতিম আছে তার ঘরে পৌঁছে দিলেন, কে অভাবী তার ঘরে পৌঁছে দিলেন। গোটা 1000 দিরহাম ভাগ করে সবার বাড়ি পৌঁছে দিলেন। একটা পয়সাও নিজের জন্য রাখলেন না। একটাও দাও গো মোদের ও গো রহমান। এমন একটা ওমরের দরকার আছে না নাই? ভাইয়ের আমার, এই দুনিয়ার মানুষেরা অন্যায় আর অপরাধ করে, এর বড় কারণ তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। জোরে বলেন, কার ভয় নাই? যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করত, তাইলে ওই মানুষ কোনোদিন অন্যায় আর অপরাধ করত না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন, যারা আল্লাহকে ভয় করবে, গুনাহ করবে না, অন্যায় করবে না, ঘৃণার সাথে অন্যায় অপরাধকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় যত বড় বিপদেই পড়ুক, যত বড় মুসিবতেই পড়ুক, দুনিয়ার বিপদ আর মুসিবত আমার আল্লাহ এমন ভাবে দূর করে দিবে, বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহ নিজে ইরশাদ করেন, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলার ওয়াদা, যত বড় বিপদই পড়ুক না কেন, আমার আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদ থেকে উদ্ধার করবে। বান্দা কল্পনাও করতে পারবে না কিভাবে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলেন। আর যখনই রিজিকের প্রয়োজন হবে, আল্লাহ এমন ভাবে রিজিকের ফয়সালা করবে, বান্দা কল্পনাও করতে পারবে না। তাফসীরের মধ্যে এসেছে, নাযালাত হাযিহিল আয়াহ, হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল করেছেন। সাহাবী দুইটা বিপদে পড়েছে। জোরে বলেন, বিপদ কয়টা? আরো জোরে। এক নম্বর বিপদ, কলিজার টুকরা সন্তান কাফের মুশরিকরা বন্দী করে রেখেছে, গুম করে রেখেছে, কোথায় আছে জানা নাই। আর ঘরে উপার্জন করে একমাত্র সন্তান কয়েকদিন কাফেরদের হাতে বন্দী থাকার কারণে ঘরে কোনো খাবারের বন্দোবস্ত নাই। বিপদ বড় না ছোট? জোরে বলেন। ভাইয়েরা আমার, হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, প্রাণের স্বামী যান, আপনি রাসূলুল্লাহর দরবারে চলে যান। রাসূলুল্লাহ এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো না কোনো পথ আমাদেরকে বাতলে দিবেন। কারণ রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় রহমত হিসেবে নাজিল করেছি। আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবটুকুন প্রশংসা হবে আল্লাহর। পূর্বে যত প্রশংসা হয়েছে এগুলো আল্লাহর, সামনে যা হবে তাও আল্লাহর। বর্তমানে যত প্রশংসা হচ্ছে এগুলো একজনের আওয়াজ করে বলেন তিনি কে? আর আল্লাহ তিনি হলেন রব। কেমন রব? আপনার আমার পালনেওয়ালা, আপনার আমার স্রষ্টা। একই সাথে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র পালনেওয়ালাকে, একচ্ছত্র রবকে, একচ্ছত্র স্রষ্টাকে। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ যতখানি জায়গার জন্য রব, আমার বন্ধু আমার হাবিব ততখানি জায়গার জন্য রহমত। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। কেঁদে কেঁদে বলে নদী, কেঁদে কেঁদে বলে নদী সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সাহাবীর চোখ ভরে পানি, বুক ভরা ব্যথা নিয়ে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা বিপদ,
আমার সন্তান কাফেররা গুম করেছে, তার কোনো সন্ধান আমার কাছে নাই, আর আমার ঘরে খাবার নাই, আমি আর স্ত্রী ঘরে না খেয়ে দিন পার করতেছি। রাসূলুল্লাহ তৎক্ষণাৎ বললেন, রে আউফ, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়াসবির, তুমি সবর করো। রাসূলুল্লাহর সাহাবী দুইটা আদেশ পাইলেন রাসূলুল্লাহর কাছে। এক নম্বর, ভয় করতে হবে একজনকে, আওয়াজ করে বলেন তিনি কে? দুই নম্বর, বিপদে মুসিবতে সবর করতে হবে। আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে তাইলে কাফেরদের সামনে মাথা নত হবে না, মাথা নত হবে একজনের কাছে, তিনি আপনার আমার রব। আওয়াজ করে বলেন তার নাম কি? আর বিপদের সময় সবর করতে হবে। গোটা কোরআন খুলে দেখেন, কোরআনের পরতে পরতে আল্লাহ সবরের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। শোনো, যারা সবরকারী, সবরকারীদের সঙ্গে একজন আছে, আওয়াজ করে বলেন তিনি কে? আবার আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, গোলাম, যদি তোমার জীবনে বিপদ আসে, মুসিবত আসে, বিপদের সময় তুমি পেরেশানি করবা না, হাহুতাশ করবা না। তুমি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, দুঃসংবাদ যদি তোমার কানে আসে, তুমি ঘোষণা দাও, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই এসেছি আমি আল্লাহর কাছ থেকে, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য। জোরে বলেন, আমরা কার জন্য? সবাই বলেন, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন আমরা আবার আল্লাহর কাছে চলে যাব। আমি আল্লাহর জন্য চলে যাব আল্লাহর কাছে। হায়াত দিয়েছে আল্লাহ, মৃত্যু দিবে আল্লাহ, ঘর বাড়ি ধন দৌলত যা আছে সব আল্লাহর দয়া, আল্লাহর দান। এই যে দুনিয়ায় বাবা পেলাম, মা পেলাম, সন্তান পেলাম, আপনজন পেলাম, বন্ধু বান্ধব পেলাম, সবগুলো একজন দান করেছে। আওয়াজ করে বলেন তিনি কে? একটাবারও তো ভাবলেন না, মায়ের পেটে বাবার পৃষ্ঠদেশ থেকে যেই নাপাক পানিটা প্রবেশ করে, এর মধ্যে অসংখ্য প্রাণ থাকে, একটাকে আল্লাহ কবুল করেছে, সেই একজন আপনি, একজন আমি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ বললেন, যেই বান্দা, যেই বান্দি বিপদের সময় যত বড় দুর্ঘটনা ঘটুক, যদি দিলকে এই বুঝ দিতে পারে, আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে চলে যাব, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমার জীবন আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহ বলে, গোলাম, নগদ আমি আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দিব। আওয়াজ করে বলো, কয়টা? আল্লাহ পরের আয়াতে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত বর্ষণ হবে, রবের পক্ষ থেকে রহমা বর্ষণ হবে। আর শোনো, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ নিজেই হিদায়াতের নূর তার অন্তরে দান করে দিবে। তাইলে বিপদে আমরা হাউতাশ করব না সবর করব? বিপদের মুহূর্তে সাহায্য একজনের কাছে চাইবো। আওয়াজ করে বলেন তিনি কে? রাসূল বললেন, সাহাবী, তুমি আর তোমার বিবি জবান দিয়ে বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা বলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বাক্য তুমি আর তোমার বিবি পড়তে থাকো। হাদিসের মধ্যে সংখ্যা উল্লেখ নাই, এজন্য আমার ভাইয়েরা, জীবনে যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক,
দুনিয়ার সব সাহায্যের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা করেন। এই বাক্যটা রাসূল শিখিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি পড়তে থাকেন, এমন ভাবে আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করবে আপনি কল্পনাও করতে পারবেন না। শোনেন, অনেক বুজুর্গ, অনেক বিজ্ঞ আলেমদের জবানের কথা, যতবার বড় বড় বিপদে পড়েছি এই বাক্যের উপরে আমল করেছি, স্বয়ং আল্লাহর কুদরত দুই নজরে দেখেছি। সাহাবী চোখের পানি মুছলেন, মনের ব্যথা দূর করলেন, বাড়িতে চলে গেলেন। সাহাবী আর তার বিবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যের উপরে আমল শুরু করে দিলেন। গভীর রাত, সাহাবীর সন্তান নজর করে দেখে যেই কাফেররা তাকে বন্দী করে রেখেছে, তারা নিঘুর ঘুমে, নীরব নিভির ঘুমের মধ্যে তারা ডুবে আছে। এই ঘুম কেমন যেন অনন্তকালের ঘুম, মনে হয় না ঘুম ভাঙবে। পায়ের মধ্যে ছিল রশি দিয়ে বাঁধা, আর হাতের মধ্যে ছিল বেরি, পায়ের মধ্যে ছিল রশি। সাহাবীর সন্তান দুইটা হাত আলাদা করতে চাইলেন, হাত দুইটা আলাদা করার সঙ্গে সঙ্গে দেখলেন কেমন যেন রশির বাঁধন খুলে গেল। পা সামনের দিকে দিতে দেরি দেখে পায়ের বেরিটাও খুলে গেল। নিশ্চিন্ত মনে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ি যখন যায় মনে পড়লো, কতদিন আমি তো কাফেরদের হাতে বন্দী, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমার মা বাবা না খেয়ে আছে। মরুভূমির দিকে নজর করে দেখে বিশাল বকরির পাল দেখা যায়, ছাগলের পাল দেখা যায়। একটা ছাগলের কাছেও গেলেন না, যায় পিঠে একটা হাতও দিলেন না, কানটাও ধরলেন না, শুধু জবান দিয়ে বললেন, বকরির দল, আমি তো নিশ্চিন্তে আমার বাড়ি রওনা হলাম, আয় আয় তোরাও আমার সঙ্গে আমার বাড়ি চল। পিছনের দিকে তাকাইলেন না, বাড়ি যাইয়া ঘরের দরওয়াজায় নক করলেন। সাহাবী দরওয়াজা খুলে দিল। বাবার সন্তান পিছনের দিকে তাকায় দেখে বিশাল বকরির পাল চলে এসেছে, যেই পালের মধ্যে বকরির সংখ্যা ছিল 4000। আমার আল্লাহর ওয়াদা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গোলাম, তুমি তোমার রবকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। রবকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, নগদ পুরস্কার। যত বড় বিপদেই পড়বা, বিপদ থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করবে। যদি তোমার ক্ষুধা লাগে, রিজিকের প্রয়োজন হয়, স্বয়ং আল্লাহ তার কুদরত দ্বারা রিজিকের ব্যবস্থা করবে। শর্ত হলো তুমি কল্পনাও করতে পারবা না। ভাইরা আমার, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। হুজুর